হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত বা রুটি পরোটার সাথে জমিয়ে খাওয়ার মতো অতি সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি একটু অন্যরকম পদ্ধতিতেই আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন রান্নাটি করতে থাকি। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু এই রেসিপিটিকে মিস করবেন। এই রেসিপিটি করতে আমার এই উপকরণগুলো লাগবে। মোচা আমি বেছে জল ধুয়ে ভালো করে বয়েল করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর মটর ডাল ভিজিয়েও জল ঝরিয়ে রেখেছি, একটি আলু সেদ্ধ করে রেখেছি, আর চিংড়ি মাছটা আমি একটু ভাজা ভাজা করে রেখেছি। এখন আমি মিক্সিতেই ডালটা বেটে নেব। এই ডালটা আমি একটু হাফ বেটে নিচ্ছি। এই ডালটা আমি হাফ বেটে নিয়েছি। এবার আমি এর সাথে এই মোচাগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দেব আমি আদা। আমার গোটা আদা এখন নেই, এই জন্য আমি আদা গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা গুঁড়ো দিলাম। এটি আমি বাটাটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এতে চিংড়িগুলো সামান্য একটু মিক্সিতে গ্রাইন্ডিং করে নিচ্ছি। দেখুন, এই চিংড়িগুলো আমি ডাস্ট করে নিয়েছি। এবার এই ব্যাটারটার সাথে এটা মেখে নিচ্ছি। এতে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি এই ব্যাটারটা এতে তেলে মন্ড মতন তৈরি করে নেব। এবার আমি আলু সেদ্ধটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এই আলুটা ওই ব্যাটারটার সাথে একসঙ্গে দিয়ে দিলাম। এতে আমি দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি বলে এখন আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ। দেখুন, এটা কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। ধোকা যেমন এমনি আমরা ডালের ধোকা খাই, মোচা ডালের ধোকার মতনই এটাও এরকম কড়া থেকে ছেড়ে ছেড়ে যাবে। তখন আমি মন্ডটি নামিয়ে নেব। আমি এতে এখন 1 চামচ তেল মাখিয়ে নিচ্ছি। মন্ড আমার রেডি হয়ে গেছে। দেখুন, একদম কড়ার সাথে কোনো লাগছে না। আর আমি মন্ডটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি চেপে চেপে একটি স্কয়ার আকারে গড়ে নেব। মন্ডটি আমি 4 কোণা করে সেট করে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। এই 2টো পিস কেটে নিয়েছি, আর একটা কেটে আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। আমার পিসটাও সুন্দর হয়েছে। এখন এগুলো আমি এক এক করে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। আমি এখন এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন, আমার এক দিক লাল হয়ে গেছে, আমি আরেক দিক উল্টে দিয়েছি। এখন আমি এক এক করে ভাজাগুলো তুলে নিচ্ছি। এতে আমি দিচ্ছি দারচিনি আর 2টো ছোট এলাচ, আর দিচ্ছি সামান্য একটু চিনি। এই ধোকাগুলো ভেজে যেটা আমার তেলটা ছিল, এটা বাকিটা রেখে গরম তেলের মধ্যে আমি এই ফোড়নটা দিলাম। এবার দিচ্ছি টমেটো কুচি। গ্রেভির কালারটা সুন্দর হওয়ার জন্য আমি তেলেই হলুদ লঙ্কা সব দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ। এতে আমি আদা পেঁয়াজ রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি।
এবার দিচ্ছি জিরে গুঁড়ো। জিরেটা আমি তেলে দিলাম না, রঙটা কালো হয় বলে। এই জন্য আমি যে চিংড়ি মাছের যে গ্রাইন্ডিং করেছি সেই জলটার মধ্যে আমি জিরে গুঁড়োটা গুলে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ লবণ। মশলা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খান সেই স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু ঘি। গ্রেভি আমার রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে একবার যদি আপনারা করে খেয়ে দেখেন, দেখবেন মাছ মাংস ছেড়ে এই ধোকা দিয়ে আপনারা পুরো ভাত খেয়ে নেবেন। আমি ধোকাগুলো বোলের মধ্যে সাজিয়ে এর ওপরে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আপনারা দিয়ে ফোটাতেও পারেন, তবে বেশিক্ষণ না, এই মিনিটখানেক ফোটালে যথেষ্ট। মোচা চিংড়ির ধোকার ডালনা আমার রেডি হয়ে গেছে। মোচা সাধারণত আমরা নিরামিষই খেয়ে থাকি, এইভাবে একবার করে খেয়ে দেখুন। আমি নিশ্চিত জানি আপনারা এটাই দিয়ে পুরো ভাত খেয়ে নেবেন। মোচার ধোকার একবার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আমি এখানেই শেষ করছি। আবার আমি আরেকটি নতুনত্ব খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।